তো দেখো আমি এখন আমার বাবাকে ফোন করব, এবার বাবাকে বলবো যে যেহেতু আমরা টিভি নিয়ে যাচ্ছি, বলবো যে অনলাইনের লোকটা আমাদেরকে ফোন করেছিল রাস্তা মানে কত বলবো যে খড়গপুর না কোথায় বলবো, ওই পর্যন্ত মানে আধা রাস্তা চলে গেছে, তার জন্য আমাদের ইনফর্ম করার জন্য ফোন করেছে। তাই আমরা যে এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি করে পুরো একদম স্টেশনে চলে এসেছি, বাস স্ট্যান্ডে, বাবা কিন্তু জানে না। তো বাবা দেখো কি বলে, আর যখন বাড়িতে যাব সেই রিয়াকশানটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এই যে বাবাকে এখন বাস স্ট্যান্ডে বসে ফোন করছি, এই দেখো এই যে বাবা। দেখো দিদি কি বলে বাবা ঘুম থেকে উঠেছে কিনা কি জানি, মাকে করি দাও। ধরো পরে আবার বাস থেকে নেমে তারপরে ফোন করবো, তো ফোন ধরলো না, তো পরে বাবা আবার ব্যাক করবে আর আমরা তখন আর রিসিভ করবো না, কিন্তু বাস থেকে নেমে যাতে কোনো আওয়াজ না হয় তারপরে ফোন করবো। তো তোমরা সাথে থাকো। আমি বললাম তো দাদা বলো তো বাজারে যাচ্ছে। হ্যাঁ কালকে ধরা হয়নি তো, ওই যে কালকে দাদাদের বাড়ি গেলাম না, দাদাদের বাড়ির থেকে তারপরে হচ্ছে আজকে সকালের বেলা একটু বেলা করে বাড়ি আসলাম। হ্যাঁ আর সোনার শরীর ভালো না, না ভালো লাগতেছে না, সেই টেনশনে ওরও হঠাৎ করে কালকে সারা বিছনাথ থেকে ওঠার সময় ঠাকুরের নাম করে তারপরে উঠবি বাসি বিছনাথ থেকে। বুং বাং করে আলাদা আলাদা কথা বলবি না কারোর সাথে, নিজেরা যার যার মন মতন উঠে যার যার প্রার্থনা করে তারপরে উঠবি। হয়েছে না? বলো দিদুনকে বলো, দিদুন দেখো কষ্ট পাচ্ছে, ও কথা বলবে না। তুমি আসো দেখি কেডা কালো কেডা পরিষ্কার কেডা স্নান করে না, আমি দেখবানি। আসো, তুমি কালকে বললে দিদুন তোমাদের বাড়ি যাবো, আর আজকে বলতেছো দিদুন পচা। দিদুন পচা না, দিদিয়া আসতে চাইছিল জানো, আমারে বলে কি দিদুন তুমি আসো আমাদের বাড়ি তো আসো। যাও দিদিদের বাড়ি থেকে একটু ঘুরে আসো। না দিদি যাবো না। তুমি বাড়ি গেছে? কবে? আজকে সকালে। মাকে তো ফোন করলাম, মা ফোন করেছে, মা বুঝতে পারে না অতটা আওয়াজ টাওয়াজ, আর বাবাকেও মানে বলেছি, কিন্তু আমি শুধু একজনকেই ফোন করিনি, আমার দিদিকে ফোন করলে বুঝতে পারতো যে আমরা কোথায়। আওয়াজ দিদিরা কালকে থেকে ফোন করে যাচ্ছে, ফোন রিসিভ করছি না। আর মানে মা বাবার সঙ্গে তো একটু হলেও কথা বলতে হয়, আর নাহলে টেনশন করবে। ওই জন্য শুধু বললাম যে মামামের শরীর খারাপ হ্যান ত্যান বলে, যখন ট্রেনটা একটুখানি স্লো চলছে কিংবা বন্ধ মানে হচ্ছে তখন আমি কথা বলছি। তো দেখো তোমাদের রিয়াকশনটা ঠিক দেখাবো যখন আমরা নেমে বাড়ির সামনে যাব, তখন মা তো এখনো বুঝতে পারিনি। তো চলো কে যেন ফোন করছে বারবার করে, ফোন করেছে, তা বলছে যে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে গেছে, রাত্রেবেলায় মনে হয় পৌঁছাতে পারে টিভি। মনে হয় রাত্রেবেলাও যেতে পারে আর সকালবেলাও যেতে পারে। আমি তোমারে ফোন করে দেবো, তখন রাস্তায় বেরোবা, আর তোমার সই কিন্তু লাগবে। আমি বলছিলাম যে যার নামে গেছে তার সই না হলে হবে না, তো বলে কি না তার সই লাগবে। তুমি তো বাড়িই যাচ্ছ, অসুবিধা হবে না। কি রে বাবা কাজে গেছে? বাবারাও কিন্তু বাড়ি থাকতে বললো। তুমি কোন জায়গায়? ও ডাক দিদুনরে বল। খুশি ভীষণ, দেখো দুটো পেন কিনে দিচ্ছে, তাই বলছে মাম্মি আমি ভীষণ খুশি। দিদুনকে বল তোর সর্দি হয়েছিল, বমি হয়েছিল, বল বল। ঠিক আছে, যখন ওই অনলাইনের লোক যাবে আমি তোমারে ফোন করবো, রেখে দিচ্ছি।
দিদি তাই বলছে যে আমরা ফোন তুলছি না। এখানে তোকে তো ফোন করেছি তো। হ্যাঁ ওষুধ খাওয়াইছি এখন, আজকে আর বমি করেনি কিন্তু তাও বলে মাথা গোলগোল করে। আজকে একটুখানি মানে নেটওয়ার্কের সমস্যা হবে, কালকের থেকে ঠিক হয়ে যাবে। দাদানটা ডাক, বল দাদান দরজা খুলো। দরজা খুলো, বল 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 দরজা খুলো, বল দরজা খুলো। বল বল দিদি চলে এসো। হ্যাঁ হবে। দিদি তোমার মুখ টুক ঠান্ডা দিন। বলি ওটা দেন, আমি কি হলো? এই তো করেছি তো, আমি বলি কি হলো? হোয়াটসঅ্যাপে কর। কি হলো ব্যাপারটা? তুমি থার্ড প্রাইজ দিছো? যা ওই ব্যাগ নিয়ে আসো। দিদি পারবা? তুমি বুঝা বলো নাই? দাঁড়াও দেখি আমি এগুলো নিয়ে আসি। মজা হচ্ছে শোনা? হ্যাঁ দিদির কাছে একটু যাও, দিদির কাছে একটু যাও। যাও যাও। সারপ্রাইজ শুনতে পাকি সারপ্রাইজ প্রথমটা একটা শুনে আমি ভাবছি কি পুটুর পুটুর তোর বাবা তো শুয়ে রয়েছে, আমি তো ধ্যান করতেছি। ধ্যান করতে শুনেছিস? আমি করছি কি, আমি ভাবতেছি কি না পুটুর তাহলে